যোগ, আমরা আজকে বাইনারি যোগ করব, কিন্তু বাইনারি যোগ করার স্বার্থে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শূন্য এবং শূন্য যোগ করলে হয় শূন্য, হাতে কিছু থাকবে না। শূন্য এক যোগ করলে হবে এক, হাতে কিছু থাকবে না। এক শূন্য যোগ করলে হবে এক, হাতে কিছু থাকবে না। কিন্তু এক আর এক যোগ করলে শূন্য হবে, কিন্তু হাতে থাকবে এক। যেমন আমি তোমাকে যদি দেখাই এখানে যে তুমি শূন্য এবং শূন্য যোগ করলা, শূন্য শূন্য যোগ করলা, তোমার এখানে হবে রেজাল্ট হবে শূন্য। হাতে এখানে ধরো যে হাতের কিছু লিখবো, হাতে হাতে কিছু থাকবে না, নাই। এবং তুমি যদি ধরো যে একের সাথে শূন্য তুমি যোগ করলা, এদের রেজাল্ট হবে এক, হাতে নেই, তাই না? এরপর হচ্ছে শূন্যর সাথে এক যোগ করলা, হাতের কিছুই থাকবে না। এখানে কিন্তু শূন্যর সাথে এক যোগ করলে এক হয়, কিন্তু হাতে কিছু থাকবে না, নেই। কিন্তু এখন শেষে এসে দেখো এক প্লাস এক করলে হবে শূন্য, কিন্তু হাতে থাকবে এক। এই হচ্ছে আমাদের বাইনারি যোগের পদ্ধতি। মানে এই পদ্ধতিতে আমাদেরকে কি করতে হবে? বাইনারি যোগ করতে হবে। এগুলা ধরতে গেলে এগুলা বাইনারি যোগের একটা সূত্র। শূন্য শূন্য যোগ করলে শূন্য, হাতে কিছু থাকবে না। এক শূন্য যোগ করলে এক, হাতে কিছু থাকবে না। শূন্য এক যোগ করলে শূন্য, সরি এক, হাতে কিছু থাকবে না। এক আর একের যোগ করলে হবে শূন্য, হাতে থাকবে এক। চলো এবার আমরা একটা বাইনারি যোগ করি। যেমন এক শূন্য এক, এটা যোগ দিব হচ্ছে শূন্য শূন্য এক। আমরা এটাকে যোগ করব। এটা এই যে বাইনারি যোগ, এটা যোগ করার পদ্ধতি হচ্ছে ডান পাশ থেকে বাম দিকে যেতে হবে। তো দেখো এক আর এক যোগ করলে হয় কত? শূন্য। এই যে এক এক যোগ করলে হবে শূন্য, হাতে থাকবে আমার এক। তাহলে এই যে শূন্য, হাতের এক রাখো। শূন্য শূন্য যোগ করলে কত হয়? শূন্য। এই যে দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য, আর এখন তোমার হাতের এক। তাহলে শূন্যর সাথে তোমার হাতের এক যোগ করলে কত হয়? এক। বসাই দিলাম আমি। শূন্যর সাথে এক যোগ করলে কত হবে? এক। তাহলে এই যে বাইনারি যোগ আমার হয়ে গেল। এই যে এইভাবে এইভাবে আমি আর একটা উঠাই, যে বড়টা একটু উঠাই। আচ্ছা দেখো, আমরা এই বাইনারি যোগটা যোগ করব, বাম পাশে কিন্তু যোগ দিতে হয়। এই বাইনারি যোগের পদ্ধতি হলো কি, যে এক এক যোগ করলে হবে শূন্য, হাতে থাকবে এক। শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে, হাতে কোনো কিছু থাকবে না। এক শূন্য যোগ করলে এক হবে, হাতে কিছু থাকবে না। এবং শূন্য এক যোগ করলে এক হবে, হাতে কিছু থাকবে না। এটা যোগ করতে হবে ডান পাশ থেকে। এক এক যোগ করলে হবে শূন্য, হাতে থাকবে এক। এখন তুমি এইখানে হিসাব করো, শূন্য আর শূন্য যোগ করলে কত হয়? শূন্য, আর তোমার হাতের এক। ওই শূন্য আর তোমার হাতের এক যোগ করলে কত হবে? এক। লিখলাম। এরপর আবার দেখো এক এক যোগ করলে কত হয়? শূন্য শূন্য, হাতের থাকে এক। শূন্য শূন্য যোগ করলে কত হয়? শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য। তাহলে ওই শূন্য আর তোমার হাতের এক। এখন শূন্য আর এক যোগ করলে কত হবে? এক। তাহলে আমি বসাবো এখানে এক। এরপর আসো, শূন্যর সাথে এক যোগ করলে হয় এক। শূন্যর সাথে এক যোগ করলে এক হবে। এক আর একের যোগ করলে কত হবে? শূন্য। এখন হাতে থাকলো কত? এক। এই বাম পাশে তো আর যোগ করার মতো কেউ নেই, সুতরাং ওই একটা এখানে লিখে দিতে হবে। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা বাইনারি করতে হবে। উঠাও। এরপরে আমরা দশমিক একটু
দেখো এখন আমরা দশমিক সংখ্যাটাকে কি করব, এই যে দশমিক যুক্ত সংখ্যাকে যোগ করব। দশমিক যুক্ত সংখ্যাকে যোগ করব কিভাবে, আগের মতোই, মানে আগের অঙ্কগুলো আমরা যেভাবে করলাম এখনো এই অঙ্কগুলো সেভাবে করতে হবে। যেমন 1 0 যোগ করলে কত হয়, 1 1 1 এবং 1। এটা আমরা আরেক ভাবে আরেক পদ্ধতিতে আমরা জানি না যে 1 এবং 1 যোগ করলে কত হয়, 0 হাতে থাকে 1। এটা আমরা আরেকটা পদ্ধতিতে বের করতে পারি। যেমন 1 এবং 1 এর মানে কত হয়, 2। আর 2 এ বাইনারিতে রেজাল্ট কত হয়, 2 মানে হচ্ছে 10, 10 এর 0। আমরা কিন্তু এভাবে হিসাব করতে পারি, 10 এর 0। আমার কিন্তু এখানে হাতে 1 আছে। এখন এই 1টা আমি এখানে দিলাম, তাহলে কত হলো 1, আর আমার হাতের 1 তাহলে কত হলো 2। 2 0 সাথে যোগ করলে 2। এখন 2 মানে কত, 10, 10 এর 0 হাতে থাকে 1। এই একটা আমি এখানে বসাই দিলাম, তাহলে এই 1 আর এখানকার 1 কত হয়, 2। 2 মানে কত, 10, 10 এর 0 হাতে আমার কত থাকে 1। এখানে দশমিক আছে না, তুমি দশমিক দিয়ে দিবে, হাতের 1 দশমিকের এপারে চলে যাবে। হ্যাঁ, এখানে দেখো এই একটা আমি এখানে বসাইলাম, তাইলে এই 1 আর 0 যোগ করলে কত হয়, 1 1 বসালাম। এখন এই 1 0 যোগ করলে কত হবে, 1। আর এখানে তো 1 যোগ করার মতো কেউ নেই, যা থাকবে তাই। এইভাবে দশমিক যুক্ত বাইনারি সংখ্যাকে যোগ করতে পারবা। এটা দেখো আমি আবার পুনরায় বলি, এটা হিসাব করতে গেলে 2 ভাবে হিসাব করা যায়। আমি দেখাই, তুমি 2 ভাবে বলি, তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেইভাবে হিসাব করবা। আমি দেখাই। মনে করো যে সূত্র অনুসারে আমাদের যে বাইনারি যোগ আছে, সূত্র অনুসারে 0 এবং 1 যোগ করলে কত হয়, 1। হাতে কিন্তু কিছু থাকবে না, তাহলে 1, হাতে আমার কোনো কিছু নেই। এখন 1 এবং 1 যোগ করলে হয় 0, সূত্র অনুসারে 0 হাতে থাকবে কিন্তু 1। আমি 0 বসাইছি, হাতে কিন্তু আমার 1। এখন দেখো এখানে 1 এবং 0 যোগ করলে কত হয়, 1ই। হ্যাঁ, এখানে যোগ করলে হবে 1, কিন্তু ওই যে আমার হাতের 1 আছে না, তাহলে ওই এখানকার রেজাল্ট 1 এবং আমার হাতের 1, তাহলে 1 1 আবার যোগ করতে হবে। 1 1 যোগ করলে কত হয়, 0। তাহলে এই যে 0 হাতে আমার 1। এখন এখানে আমি বসালাম 0 এবং 1 যোগ করলে কত হয়, 0 এবং 1 যোগ করলে হয় 1। এখানে আমার হাতেও তো আমার 1 আছে, তাহলে 1 আর 1 পুনরায় যোগ করলে কত হয়, 0। এখন এই দশমিক আছে, আমি দশমিকটা এখানে বসাই দিলাম, বসাইছি। এরপর হচ্ছে তোমার যেটা কাজ, হাতের 1 0 0 যোগ করলে কত হয়, 0। এবং হাতের 1 এর সাথে যদি 0 যোগ করি তাহলে 1। এখন আসো এখানে 1 এবং 0 যোগ করলে কত হয়, 1। আমি এখানে 1 বসালাম, এবং এই 1 এর সাথে যোগ করার মতো কেউ নাই, এর জন্য আমি এখানে বসালাম। এই এক হিসাব আরেক ভাবে হিসাব করা যায়, তুমি তোমার মতো করে করবা। সেটা কিভাবে, 0 এবং 1 তাহলে কত হয়, 1। 1 এবং 1 যোগ করলে কত হয়, 2। 2 মানে বাইনারিতে হবে 10, 10 এর 0 হাতে আমার কত থাকে, 1। এই 1 এই যে এখানে 1 এবং 0 যোগ করলে কত হয়, 1 হাতের 1, তাহলে কত হলো, 2। 2 মানে 10, 10 এর 0 হাত থাকে আমার 1। এই 1টা 0 এবং 1 যোগ করলে কত হয়, 1। আর ওই যে আমার হাতের 1, তাহলে কত হলো, 2। 2 মানে 10, 10 এর 0 হাতে থাকবে আমার 1। এখানে দশমিক আছে, আমি দশমিক দিয়ে দিলাম। এখানে 0 0 যোগ করলে কত হয়, 0 হাতের 1। 0 সাথে 1 যোগ করলে কত হয়, 1। 1 0 যোগ করলে 1, আর এটা যা আছে তাই। তুমি এভাবে হিসাব করতে পারো, এভাবে করতে পারো, এবং 2 মানে 10 ধরে হিসাব করতে পারো। দেখো আমরা এখন করব হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ করতে গেলে তোমাকে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। সেগুলো কি, সেগুলো হচ্ছে আমরা 0 থেকে যখন 0 বাদ দেব তখন আমাদের রেজাল্ট হবে 0, কিন্তু ধার বা হাতে থাকবে 0। আমরা যদি 1 থেকে 0 বাদ দেই তাহলে আমাদের রেজাল্ট হবে 1, ধার হবে 0 বা হাতে বা ধার। 0 থেকে যদি 1 বাদ দিই আমাদের রেজাল্ট হবে 1, ধারে হবে 1।
শূন্য থেকে যদি এক বাদ দিই আমাদের রেজাল্টও এক, ধারেও থাকবে এক, ধারে বলতে হাতে। এক থেকে যদি এক আমি বাদ দিই তাহলে আমাদের রেজাল্ট হবে শূন্য, ধারেও হবে শূন্য। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি শূন্য থেকে শূন্য বাদ দিই আমাদের রেজাল্ট হবে শূন্য, এক থেকে শূন্য বাদ দিলে আমাদের রেজাল্ট হলো এক, আমাদের রেজাল্ট হলো এক, ধার শূন্য। শূন্য থেকে যদি আমি এক বাদ দিই তাহলে আমাদের রেজাল্ট কত? এক, ধারেও থাকবে এক। এখন এক থেকে এক বাদ দিলে আমাদের রেজাল্ট হবে শূন্য, ধারেও শূন্য। চলো আমরা এখন বিয়োগ করে দেখাই। ধরি আমরা যে কোনো একটা সংখ্যা নেই, যে এক এক শূন্য এক এক শূন্য শূন্য ইত্যাদি নিলাম। এখানে নিচে কয়েকটা সংখ্যা নিই আমি, যে এক শূন্য শূন্য এক এক এরকম সংখ্যা আমি নিলাম। অবশ্যই সংখ্যাগুলো যখন তোমরা উঠাবা তখন এই সংখ্যার নিচে যেন সংখ্যাগুলো থাকে, এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখো। তো আমরা মাইনাস করবো, তাই না? তো দেখো শূন্য থেকে এক বিয়োগ করলে আমার রেজাল্ট হবে এক, আমার হাতে কত আছে? এক। এখন দেখো এই যে শূন্য, শূন্য থেকে যখন এক বিয়োগ করব তখন আমার থাকে কত? শূন্য থেকে এক বিয়োগ করলে রেজাল্ট কত? এক। রেজাল্ট কত? এক। এখন তোমার কিন্তু এখানে হাতে এক ছিল, এই এক এর সাথে যখন বিয়োগ করবে তখন কি কত হবে? শূন্য। এদেরও কিন্তু আবার হাতে এক আছে। আমি আবার বলি যে এই শূন্য থেকে এক বিয়োগ করলে রেজাল্ট হয় কত? এক। আমি এক লিখছি, হাতে কত থাকে? এক। এখন দেখো শূন্য থেকে এক বিয়োগ করলে আমাদের রেজাল্ট হয় কত? এক। আমি এই একটা এখানে লিখলাম, একটা আমি এখানে লিখলাম। ধরো একটা লিখলে কিন্তু এদের হাতেও কিন্তু এক আছে, আমি হাতের এক বাদ দিলাম। এখন এদের হাতে যে এক ছিল এই একের সাথে ওই এক এখন বিয়োগ করো, তাহলে এক বিয়োগ এক কত হয়? তাহলে এখানে রেজাল্ট দাঁড়াবে হচ্ছে শূন্য। ক্লিয়ার? এখন এদের কিন্তু হাতে এক ছিল, এই একটা এক থেকে শূন্য বাদ দিলে রেজাল্ট কত হয়? এক। এখন আমার হাতে কত আছে? এক। তাহলে ওই রেজাল্ট একের সাথে আমার হাতের এক বিয়োগ, তাহলে এই এক থেকে এক বিয়োগ করলে পরে হবে শূন্য। এরপর এক থেকে শূন্য বাদ দিলে কত হবে? এই যে এক থেকে শূন্য বাদ দিলে রেজাল্ট হবে এক, আমি এখানে এক লিখলাম। শূন্য থেকে এক বাদ দিলে কত থাকবে? আমাদের থাকবে এক, হাতেও এক। এই এক এবং হাতের এক যদি আমি বিয়োগ করি তাহলে হবে শূন্য, হাতে কিছু থাকবে না। এখন এখানে এটা যেহেতু বিয়োগ করার মতো কেউ নেই তাহলে এটা উঠবে এখানে, আমাদের রেজাল্ট হবে এরকম। থেকে এক বাদ দিলে বা এক বিয়োগ করলে আমাদের রেজাল্ট হবে এক। এক হাতে কিন্তু আমাদের এক আছে, আমরা এখানে রাখলাম। এক থেকে এক বিয়োগ করলে কত হবে? শূন্য। হাতে কিছু থাকে না। এখন ওই যে শূন্য রেজাল্ট, ওই শূন্য মত থেকে যদি তুমি এক বাদ দাও, শূন্যর ভেতর থেকে যদি তুমি এক বাদ দাও তাহলে তোমার রেজাল্ট কিন্তু দাঁড়াবে পুনরায় এক, হাতে থাকলো এক। এখন এক বিয়োগ শূন্য, তোমার রেজাল্ট কত হলো? এক। এই যে সূত্র দেখো, একের ভিতর থেকে শূন্য বিয়োগ করলে রেজাল্ট হবে এক। এখন এক বিয়োগ শূন্য, তোমার রেজাল্ট হবে এক। এখানে কিন্তু আমাদের কি হাতে কিছু ছিল? আছে, কিন্তু হাতে কিন্তু আছে। যেমন কিভাবে আছে? শূন্য থেকে এক বাদ দিলে কত থাকে? এক, হাতে থাকে এক। এই একের মধ্যে থেকে এক বিয়োগ করলে কত হয়? শূন্য। শূন্য। এখন ওই যে তোমার হাতের এক, শূন্য মধ্যে থেকে তোমার হাতের এক যদি তুমি বিয়োগ করো তাহলে তোমার রেজাল্ট কত দাঁড়ায়? এক। এখন আসো, এই আবার কিন্তু হাতে এক থাকে, এক বিয়োগ শূন্য, তাহলে তোমার রেজাল্ট কত? এক। এখন তোমার যে এই যে এখানে হাতে এক ছিল, ওই এইটার রেজাল্ট কত? এক। আর তোমার হাতের এক, এক বিয়োগ এক, রেজাল্ট কত হয়? শূন্য। হাতে কিন্তু কিছু থাকে না। এখন আসো,
এই শূন্য মোট থেকে 1 বাদ দিলে কত থাকে? 1, হাতে থাকবে 1। শূন্য ভিতর থেকে শূন্য বিয়োগ করলে কত রেজাল্ট হবে? শূন্য। শূন্য। এখন এখানে রেজাল্ট কত? শূন্য। তোমার হাতে কিন্তু এখান থেকে 1 আছে, তাহলে শূন্য বিয়োগ 1, তাহলে রেজাল্ট হবে 1। হাতের কিন্তু 1 আছে। এখন এইটা কিন্তু ওই 1-এর সাথে, হাতের 1-এর সাথে বিয়োগ হবে, তাহলে 1 বিয়োগ 1, তাহলে এখানে হবে 0। আর এটা তো বিয়োগ করার মতো কেউ নেই, তাহলে এটা যেরকম আছে ওরকমই বসবে। এখন আমাদের হচ্ছে অঙ্ক করার পালা। তোমরা পালা শেষ। হ্যাঁ, তোমরা এখন দশমিক করো গা। আমার ভিডিও হয়ে গেছে।